আমি রাজনীতি করে আমরা জেলা পর্যায়ে দায়িত্ব পালন ছাত্র জীবনেও করেছি, এখনো জেলার দায়িত্ব পালন করি। কিন্তু আপনারা কি কেউ বলতে পারবেন আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে 1 বছরের বেশি হয়েছে, আমার শানকোলা ইউনিয়ন সহ আশেপাশের কোন গ্রামের মানুষের সাথে, কোন রাজনৈতিক নেতা কর্মীর সাথে রাজনৈতিকতার ভিতরে রেখে কারোর সাথে প্রতিশোধ পরায়ণ হয়েছে এই কথাগুলো কি কেউ বলতে পারবেন? যারা উঠতে 15.5 বছর এর আগে বছরের পর বছর ধরে যুগ যুগ ধরে আমার এই এলাকায় নির্যাতনের স্ট্রিমুলা চালিয়ে আসছে, আমি চাইলে হওয়ার পর থেকে তাদের কিন্তু গালে বুকে হাত দিয়ে অনেকভাবে ভালোভাবে বুঝিয়ে তাদেরকে চেষ্টা করেছি। আপনাদের যাদের আয়ের উৎস নেই আপনারা একটা চাকরিতে যান, আপনাদের যাদের আয়ের উৎস নেই আপনারা একটা ব্যবসা দাঁড় করান, আপনাদের যাদের আয়ের উৎস নেই প্রয়োজন হলে প্রবাসে যান। কিন্তু এখানে আমার বাজারের ব্যবসায়ীদের উপরে নির্যাতন করে, আমার পাইগুলো একটা প্রকাশনের প্রতিত্বে এই এলাকার মানুষের প্রতি নির্যাতন করে আপনারা কোনো অবৈধ পেশায় থেকে আয় রোজগার করার চেষ্টা বাদ দিয়ে দেন। আপনি অনেকে সাক্ষী আছেন, আমি কি এই কথাগুলো এইরকম উপার্জনকে বলি? কিন্তু দুঃখের বিষয় তারা রক্ত মাংস অপরাধী, তাদের বুদ্ধোদয় হয় নাই। এই বাংলাদেশ থেকে অনেক মানুষ পালিয়ে যেতে বাধ্য হয়েছে, আমরা তাদেরকে নয় না করে অনেক কিছু টাকা দিয়ে কিন্তু আমরা তাদের ভালোবাসার নিরসন দেখাচ্ছিলাম আর তাদেরকে বুঝাচ্ছিলাম আপনারা এই ও সৎ পথ থেকে চলে আসেন, কিন্তু তাদের এখন পর্যন্ত সেই বুদ্ধোদয় হয় নাই। ঠিক। আমি আজকে পুলিশ অফিসার মহোদয় আছেন, আপনারা অনেক বেশি অপরাধীদের দমন করতে আপনারা অনেক বেশি কৌশল জানেন, আপনারা অপরাধীকে শনাক্ত করতে আমাদের চাইতে একাডেমিক এবং আপনাদের ট্রেনিং এর জ্ঞান রয়েছে। আমাদের এইটুকুনে আমি বলতে পারি, আমি এই ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে আপনার একজন সহকর্মী হিসাবে আইন শৃঙ্খলা রক্ষায় আমি ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান হিসাবে আমার জীবনের নিরাপত্তাকে উপেক্ষা করে আমার শান্তিকে বিসর্জন দিয়ে আমার এই ইউনিয়নের মানুষকে পার্শ্ববর্তী এলাকার মানুষকে যেভাবে রাতে দিনে প্রয়োজন হয় ভূমিকা রেখে আমি আপনার পাশে থাকবো। আমরা মানুষের পক্ষ থেকে বলতে চাই, নির্যাতিত হয় আমাদের মানুষ যেন আর ঘুমলে না থাকতে হয়। এই অবৈধতার ব্যবসায়ীরা আমাকে পরিস্থিতির কারণে আমার জনপ্রতিনিধিরা 2 জন এখানে আসতে পারেননি, তারা আন্তরিকভাবে সেখানে টাকা কাটতে করেছেন। আমি একটা কথা বলতে চাই, এই এলাকাতে প্রকাশ্যে মাদক ব্যবসা যারা করেন, একটা কথা আছে অন্দর ভাই কানেও জানেন, এই এলাকাতে কে মানুষকে জিম্মি করে টাকা আদায় করে সেটা অন্দর ভাই কানেও জানেন। কিন্তু আজকে অনেকে নাম বলতে চাইছিলেন, কিন্তু